আচ্ছা, তাহলে আমরা আরেকবার শুরু করছি। আমাদের ন্যাবের পার্ট শেষ। হ্যাঁ, এখানে আমরা স্টার্ট করব হোম। ওকে, সো আমরা এখানে হোম পার্টটা দেব। সো এখানে আমরা নতুন একটা ট্যাগ ইউজ করব, যেটা হচ্ছে সেকশন। ওকে, আর সেকশনের মধ্যে আমরা একটা আইডি ইউজ করব। আইডিটার আমরা নাম দিচ্ছি হোম। এখানে আমরা একটা, সো এটার মধ্যে আমরা একটা ডিপ নিচ্ছি, কন্টেইনার নামে। ফাইন। সো এখানে একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে জাস্ট আমি একটা H2 ট্যাগ নিলাম, এটার মধ্যে আমি লিখলাম হোম। আর এখানে আমি লিখতেছি ক্লাস টেক্সট সেন্টার। আর এটার নিচে আমি লিখতেছি একটা HR। ওকে, সো কি আসলো দেখি আমরা। সো দেখা যায় নিচের দিকে, সে যে হোম নামে একটা জায়গা আসলো, আর নিচে একটা ফাঁকা জায়গা তৈরি করলাম। এখানে আমরা কিছুটা লিখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেটা করতেছি, সো এই ডিপ থেকে আমরা নেমে গেলাম, পরের ডিপে চলে আসতেছি। এখানে আমরা দুইটা ডিপ নিব। সো ক্লাস দিলাম, ক্লাস দিয়ে এখানে আমরা বলতেছি MD6। আর এটাকে আমরা কপি দিয়ে নিচ্ছি, দুইটা ডিপ নিয়ে নিলাম আমরা পরপর। হ্যাঁ, এটার মধ্যে আমরা একটা ইমেজ সাজাবো, একটা ইমেজটা একটু দেখে নিই কোন ইমেজটা এটা নিব আমরা। হ্যাঁ, ওকে, আমরা মিস্টার গসলিনের ইমেজটা এখানে নিচ্ছি। ওনার নাম আমরা দিচ্ছি জেমস গসলিন। এটা ক্লাস দেই, ইমেজ রাউন্ডেড রাখলাম। সো ইমেজটা আসলো, সরি রাউন্ডেড না, দুঃখিত, ইমেজ সার্কেল হবে, তাই না? CIRCL, সার্কেল হবে, দুঃখিত। না, এখানে সুন্দর একটা ইমেজ চলে আসছে আমাদের। আর একটা লোকের একটা ইমেজ চেয়েছিলাম আমরা, হ্যাঁ থাকুক। আর এখানে আমরা তার সম্পর্কে কিছু কথা লিখবো আর কি। হ্যাঁ, ওকে, সো আমি ডিভের মধ্যে কিছু লিখা দিয়ে দিচ্ছি আর কি। আমি একটু অল্টার জেড করে নেই। তাহলে এখানে আমরা যেটা পেলাম, 3টা প্যারা পেলাম, তাই না? তাহলে আমি এবার আর একটু সাজাই গুছাই না, যেহেতু আমি বুস্ট্র্যাপ করতে, মানে আমি এখানে কাজ করবো আমার মতো করে। বুঝতে পারছি তো কি করলাম? সো সাজিয়ে দিলাম একটু, ঠিক আছে। এবার দেখি কি হলো, যেটা আমি লেখা কপি করলাম। ওয়াও, আসছে, কিন্তু লেখাটা নিচে চলে গেছে। আচ্ছা, নিচে চলে গেছে, দেখি। কোল MD6 নেয় নেই না? আচ্ছা, তাহলে হ্যাঁ সেটাই দেখতেছিলাম। তাহলে আমি রো নিয়ে নিই, একটা দুইটা, এই দুইটাকে কাট করে দিলাম। সো কাট করে এখানে আমি একটা ডিপ দিচ্ছি, ডিপ দিয়ে আমি রো করে দিচ্ছি। এবার পেস্ট করে দিলাম, এবার সাজাই দিলাম। এবার এটাকে চাইলে এখান থেকে ব্রেকডাউন করে দেওয়া যাবে। এই যে ব্রেকডাউন ডান। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য কোডগুলো আমি হাইড করে রাখছিলাম আর কি। এই তাও হইলো না কিন্তু। হ্যাঁ, তার মানে একটা গোলমাল আছে আমাদের কোথাও। চলুন সেই গোলমালটাকে একটু ঠিকঠাক করে আসে আর কি, দেখি কোথায় লাগলো এই যেটা। এটার ভিতরে লেখা দরকার ছিল, আমি ভুল করে সব নিচে লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে আমার রোটা না দিলেও কাজ করতে আশা করি। ঠিক আছে, আমি রোটাকে একটু ফেলে দিব, দেখবো আসলে। হ্যাঁ, আই থিঙ্ক কাজ করার কথা।
না করে নাই না, আচ্ছা ফাইন, না করলে তাহলে আমরা রোটাকে এবার ফেরত আনি, আবার সমস্যা নেই, সেফ। ওকে, এবার কিন্তু চলে আসছে। তাহলে এবার আমাদের টার্গেট হচ্ছে এই লোকটা ছবিটাকে মাঝামাঝি নিয়ে আসার, তাই না? লোকটা ছবিটা একদম কর্নারে থাকতেছে, কেমন একা একা লাগতেছে না তারে, সো তাকে আমরা একটু কাছে নিয়ে আসি। তাহলে এখানে আমরা প্রথমে লিখি ডিসপ্লে ফ্লেক্সিবল করে নেই, ডিফ্লেক্স, তারপর জাস্টিফাই, জাস্টিফাই বানানটা বলেন তো, JUSTI, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখি কি বলে, কিছুই হয় নাই। ওয়েটটা হয়ে গেছে, ভুল জায়গায় ভুল জিনিস দিয়েছিলাম আসলে, রোতে দেওয়ার দরকার ছিল না, দরকার ছিল তার নিজস্ব ডিবে আর কি। হ্যাঁ, তো তার নিজস্ব ডিবে আমরা ডিসপ্লে ফ্লেক্সিবল করে দিলাম আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, মানে হচ্ছে গিয়ে ও সব দিক থেকে সেন্টার, মানে সেন্টারে আনবে, উপর নিচ ডান বাম, উপর নিচ ডান বাম ওই ডিবের থেকে সেন্টার এসে নিয়ে আসবে। হ্যাঁ, সো দেখেন মোটামুটি কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না আমার মনে হয়। ছবিটা ছোট করতে চান? হ্যাঁ, ওয়ে আছে, ওয়ে আছে। এই যে এখানে উইথ দেন আপনি, উইথ সে 100 অনেক ছোট হয়ে যাবে, 200 দিলাম। ও শিট, হ্যাঁ হবে হবে, ভয় পায় না, হাইটও দিতে হবে। ওটা আবার ওই ডিসপ্লে হারাই ফেলবে। আচ্ছা আপাতত এটা আপনি থাকুক, এটা নিয়ে আপনি ঝামেলা করেন না। হ্যাঁ, আচ্ছা একটু বর্ডার দিয়ে দিতে যাচ্ছি, বর্ডারটা যেন কিভাবে দেয় ইমেজে বলেন তো, কই যেন ইমেজের ক্লাস, ইমেজে কোনো ক্লাস আমরা দিচ্ছি, এই যে ক্লাস, এই যে এটার মধ্যে দিব আমরা, এই যে কে যেন জানতে চাইছিলেন যে আমরা দিতে পারবো কিনা, দেখছেন মাল্টিপল ক্লাস কিন্তু আমরা ইউজ করতেছি এখানে। ওকে, আর বর্ডার প্রাইমারি করে দিলাম, দেখি কি হয়, তা বোম হয়ে যাবে ছোটখাটো, নট ব্যাড। আচ্ছা আর একটু দরকার আছে, দাঁড়ান 3 করে দিচ্ছি। তবে এই কালারটা ভালো লাগতেছে না, সাকসেস কালারটা ভালো লাগবে আশা করতেছি। হ্যাঁ হয়ে গেছে, একবার বর্ডার দিয়ে বলছি এখানে বর্ডার দাও। ওকে, এইটা দিয়ে বলছি বর্ডার দাও, এই বর্ডার দিয়ে বলছি বর্ডারটাকে চড়া করো 3, এই বর্ডার দিয়ে বলছি বর্ডারের মধ্যে কালার করো, এই জন্য 3বার নিছি। ক্লিয়ার? ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই এখানে, সি কালার হয়ে গেল না পুরা, ডিপ কন্টেনার, এই যে এখানে আসবে কালার, দাঁড়ান কালারও ভুল জায়গায় দিছি, এই যে এটার মধ্যে দিব আর কি আমরা। হ্যাঁ, ফুল কন্টেনারকে কালার করব। হ্যাঁ হ্যাঁ, একটু কাজ করি, একটু পি দিয়ে দেই, PY দেই, দুই দিকে একটু জায়গা থাকুক। না 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 না, স্লাইডে তো আমি দেই নাই, কন্টেনার তো আমি দিয়েছি তারপরে। PY না, MY, মার্জিন 2 দিব, তাহলে ছাড়বে। ইয়েস, কি কি এবার বলেন কি সমস্যা? আচ্ছা ও বলতেছে লিখাটাকে চেঞ্জ করতে, কই যেন হোম লিখছি, কই এই যে হোম, সো দে ক্লাস লাগা, একটা ক্লাস হোয়াইট কালারের ইয়া কি জানো, টেক্সট লাইট, GST, নট ব্যাড না, কি বলেন? কি ভালো লাগে না সাথিয়ার? তাহলে কি দিব ছিল, দাঁড়ান নিচে একটু জায়গা দিয়ে দিই ছবিটার, কই যেন ছবিটা, এই যে ছবি, রাউন্ডেড বর্ডার, একটু মার্জিন দিয়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, মার্জিন বটম দিয়ে দিতেছি, 2 দিলেই হবে আশা করতেছি, ভাল লাগবে। হ্যাঁ ভালো লাগতেছে, নাহলে একদম লেগে লেগে যাচ্ছিল তো, দেখতে ভালো লাগতেছিল না। ওকে ডান, তাহলে হোম পার্টটা ডান আপাতত ক্লিয়ার। তাহলে পরবর্তী পার্ট রইল কি আমাদের সার্ভিস পার্ট, তো এবার আমরা সার্ভিস পার্ট বানাবো। ওকে।